ডিয়ার ভিউয়ার্স, শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ ন্যারেশনের আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল এগুলো থাকলে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আবার গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন থাকলেই বা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। সো ভিউয়ার্স, let's not waste our time, let's get started. ডিরেক্ট স্পিচ এ গুড বাই অথবা গুড নাইট অথবা ফেয়ারওয়েল থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট বসে, বিড বা বেইড বসে। বিড বা বেইড বসে। দেখুন, বিড এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট থাকে তবে বিড বসে, আর রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে বেইড বসে। তারপর রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট বসে। তারপর গুড বাই অথবা গুড নাইট অথবা ফেয়ারওয়েল যা থাকবে তাই বসে। সো লেটস মেক দ্য সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট। হি রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে বেইড বসে। হি বেইড, কারণ কি এটা পাস্ট ফর্ম। মূলত বিড, বেইড, বিডেন, তাহলে সাবজেক্ট দিলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম আর বেইড দিলাম। এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, এইখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সেইডের অবজেক্ট হলো মি। হি বেইড মি, এখন কি দরকার? গুড বাই, তবে জিটা ছোট হাতের হবে। গুড বাই, হি বেইড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। যদি থাকতো গুড নাইট, বিদায় সূচক শব্দ হতে হবে। এগুলো আসলে কি, এই নিয়মটা বিদায় সূচক শব্দ হতে হবে। গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল এগুলো দ্বারা বিদায় বুঝাইতে হবে। আর ফেয়ারওয়েল তো বিদায়ী। যদি এখানে ফেয়ারওয়েল থাকতো তাহলে কি হতো? হি বেইড মি ফেয়ারওয়েল। যদি থাকতো গুড নাইট এবং বিদায় বুঝাইতো তাহলে হি বেইড মি গুড নাইট। সো ফ্রেন্ডস, ইটস ক্লিয়ার টু ইউ। লেটস টক অ্যাবাউট গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড আফটারনুন থাকলে। তো দেখুন, গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড আফটারনুন ইত্যাদি থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট বসে। রিপোর্টিং ভার্ব তো আপনারা জানেন, সেইড, সে সেইড, সেড এটা রিপোর্টিং ভার্ব হয়, তার সাবজেক্ট থাকে, তার অবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট বসে। এরপর উইশ বা উইশড বসে। উইশ আসলে প্রেজেন্ট ফর্ম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে উইশ বসে, পাস্ট ফর্ম হলে উইশড বসে। তারপরে কি বসে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। এরপর গুড মর্নিং অথবা গুড ইভিনিং অথবা গুড আফটারনুন শুভেচ্ছা সূচক শব্দ বা দেখা হলেই আমরা যেভাবে আর কি অভিনন্দন জানাই সেই শব্দগুলো বসে আর কি। এখানে কিন্তু বিদায় সূচক না, এটা আসলে ইচ্ছা করা, প্রার্থনা করা, কামনা করা, শুভ কামনা করা এই অর্থে ব্যবহার করা হয়। সো লেটস সলভ দ্য কোশ্চেন। দিলাম হি, আচ্ছা আসলে হি সেইড টু মি গুড মর্নিং, সে আমাকে বলল গুড মর্নিং মানে শুভ সকাল, তাহলে এটা শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। তো আমরা নিয়ম অনুযায়ী এটা সমাধান করব। তাহলে শুরুতে কি করব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, আর এরপরে কি? এরপরে দেব হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে উইশ বা উইশড, যেহেতু এটা পাস্ট ফর্ম সেহেতু উইশড, হি উইশড। এরপরে দেখুন রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে মি, হি উইশড মি, এরপরে যা আছে তাই, তবে এই যে প্রথম বর্ণটা, প্রথম লেটারটা ছোট হাতের হবে, গুড মর্নিং। হয়ে গেল, হি উইশড মি গুড মর্নিং, সে আমাকে শুভ সকাল জানালো। সো ফ্রেন্ডস, গুড বাই, গুড নাইট, গুড ফেয়ারওয়েল এই শব্দগুলো দ্বারা সাধারণত বিদায় সূচক শব্দ বোঝায়, এই জন্য বিড, বেইড, বিডেন এই ভার্বটা লাগে। আর গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন দ্বারা শুভ কামনা জানানো হয়, আর এজন্য এক্ষেত্রে আমাদের উইশ বা উইশড বসে। তবে উইশ মানে ইচ্ছা পোষণ করা, আর উইশের তিনটা রূপ, উইশ, উইশড, উইশড। ডিয়ার ফ্রেন্ডস, লেটস টক অ্যাবাউট অ্যানাদার রুল। ডিরেক্ট স্পিচ এ থ্যাংক ইউ, ওয়েলকাম, কনগ্রাচুলেশন ইত্যাদি থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট বসে। থ্যাঙ্কড
ওয়েলকামড বা কনগ্রাচুলেটেড বসে। দেখুন কনগ্রাচুলেশনের ভার্ব হলো কনগ্রাচুলেট, আর তার তিনটে রূপ কনগ্রাচুলেট, কনগ্রাচুলেটেড, কনগ্রাচুলেটেড। থ্যাঙ্ক নিজেই ভার্ব, থ্যাঙ্কের তিনটা রূপ থ্যাঙ্ক, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। ওয়েলকাম এর তিনটি রূপ ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, এরপরে থ্যাঙ্কড, ওয়েলকামড বা কনগ্রাচুলেটেড। পাস্ট ফর্ম লিখলাম কারণ আমাদের যে প্যাসেজ ন্যারেশন থাকে এটা সাধারণত পাস্ট টেন্সেই লেখা থাকে। এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। আই হ্যাভ রিটেন অ্যান এক্সাম্পল, দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এই নিয়ম অনুযায়ী আমরা এটাকে ইনডিরেক্ট করব। তাহলে কি লিখব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটি? দ্য ম্যান। অবজেক্ট কোনটি? মি। তাহলে শুরুতে বসবে হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য ম্যান, এরপর বসবে, দেখুন থ্যাংক ইউ আছে, তাহলে এর পাস্ট ফর্ম দেব থ্যাঙ্কড। এর পাস্ট ফর্ম থ্যাঙ্কড, দ্য ম্যান থ্যাঙ্কড। এখন কি বসবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। উপরে এই নিয়মে সব লেখা আছে। তাহলে কি করলাম? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম দ্য ম্যান, এরপরে দিলাম থ্যাঙ্কড, এরপরে দিলাম রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থ্যাঙ্কড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে গেল। লোকটি আমাকে ধন্যবাদ দিল। যারা ট্রান্সলেশন পারে তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে লোকটি আমাকে ধন্যবাদ দিল। ইংরেজি কি? দ্য ম্যান থ্যাঙ্কড মি। আই হ্যাভ রিটেন অ্যানাদার এক্সাম্পল, দ্যাট ইজ আই সেড টু হিম, আমি তাকে বললাম কনগ্রেচুলেশন, অভিনন্দন। তো একইভাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই আর অবজেক্ট হিম, আর কনগ্রেচুলেশন এটা থাকলে কিন্তু কনগ্রাচুলেটেড হয়। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম আই, এরপরে কনগ্রাচুলেটেড, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম। আই কনগ্রেচুলেটেড হিম, আমি তাকে অভিনন্দন জানালাম। একইভাবে যদি এখানে যদি ওয়েলকাম থাকতো, আই সেড টু হিম ওয়েলকাম, তাহলে কি হতো? আই ওয়েলকামড হিম, আমি তাকে স্বাগত জানালাম। তো বন্ধুরা, থ্যাংক ইউ, ওয়েলকাম, কনগ্রেচুলেশন থাকলে এই নিয়মে আসলে করতে হয়। বিকল্প নিয়মেও করা যেতে পারে, তবে আই প্রেফার দিস রুল। ভিউয়ার্স, I have taught you the rules of narration. Actually, there are two types of narration or speech, that is direct speech, indirect speech. Direct narration, indirect narration. আমরা ধারাবাহিকভাবে অনেক নিয়ম শিখলাম, কিন্তু অলরেডি আজকে সপ্তম আর ষষ্ঠ ভিডিও চলছে। আশা করি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আপনারা দেখবেন, পড়বেন, লিখে নেবেন, বারবার রিভিশন দিবেন, এক্সাম্পল পড়বেন, তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন। ন্যারেশনের নিয়মগুলোর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর কিছু নিয়ম বাকি আছে, আগামী ভিডিওতে দেব। এরপর আমরা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব যেভাবে পরীক্ষায় আসে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ নতুন নতুন গ্রামারের বিভিন্ন আইটেম কিন্তু আপনাদের সামনে সহজে উপস্থাপন করার জন্য এই চ্যানেলটিই পাশে থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।